মায়ের প্রভাতী পুজো কি রে বাবা, তোর হাতে সোনার ঘর কোথা থেকে পেলি? দিদি না গো, এটা তুমি ধরো, মায়ের কোষাগারে রেখে দিও গো। বামা, অন্নদা দিদি, এক নির্বোধের হাতে জন্ম গো অন্নদা দিদি। না জানি আরো কত সোনার বস্তু জন্ম নেবে ওই মূর্খের হাতে। বিপদ বিপদ আসছে অন্নদা দিদি, ঘোর বিপদ। হায় হায় হায়, ঘরে একটা কলসি কুটো নেই আমার। কোথায় গেল কোথায়? হ্যাঁ, চালের কলসি নেই আমার, আমার জলের কলসি নেই। কোথায় গেল আমার কলসিগুলো? এই তো তুমি, দেখো কলসিগুলো একটাও পাচ্ছি না, চালের জলের। রাখো তোমার কলসি, এইসব বসো, আগে বসো তো, বসো বসো। কোথায় যে গেল কে জানে। ভিতর থেকে পড়ছে তোমার। কি এটা? কি আরে কি সেটা পরে বলছি, তুমি বার কর। এটা কি এটা? হ্যাঁ ঠিক করে দেখো। জয় মা, জয় মা। করো না গো, তুমি এমন করো না। এই মরণ খেলায় তুমি মেতে উঠো না গো। আচ্ছা কেন এরকম আমার সুখের পথে বাদ ছাড়ছো বলো তো দেখি? এরকম চলতে থাকলে পরে তুমি রাজধানী হবে, তোমার গা ভর্তি সোনার গয়না থাকবে। চাই না, চাই না, চাই না গো আমি রাজরানী হতে। এই তো আমি আমি বেশ ভালো আছি, আমি রাজরানী হতে চাই না। আরে বাবা কেন চাইবে না? আরে তুমি এবার ধর্মপত্নী বলে কথা। আচ্ছা তুমি মাটির কলসিগুলো খুঁজছিলে না? হ্যাঁ, সেগুলো কি করছি জানো? এদিকে এসো, এদিকে এসো, বসো বসো বসো। ঠিক আছে, আমি তুমি যে মাটির কলসিগুলো খুঁজছিলে সেগুলোকে সোনা বানিয়ে তারপর বিক্রি করে সেই টাকা দিয়ে আমি 50 বিঘে জমি কিনেছি। দেখো, নিজের চোখে দেখো, এই বাড়ির কথা ভুলে যাও। আর জমিদার বাড়ির মতো আমাদের বাড়িতেও মহল থাকবে গো। পুকুর বাগান নিয়ে বিশাল কোটা বাড়ি বানাবো, সেখানে ঝর্ণা থাকবে, বাড়ির বাইরে জুড়ি গাড়ি থাকবে। এসব এসব কি বলছো গো তুমি? হ্যাঁ গো, এসব কি বলছো গো তুমি? তোমার মুখ থেকে এসব কথা শুনে আমার একেবারে ভালো লাগছে না। হ্যাঁ গো, হ্যাঁ গো, লোভে পাপ আর পাপে মৃত্যু গো। এই তো লোভ করে ভালো নয় গো। আর তাছাড়া তাছাড়া আমরা তো এসবে একেবারে অভ্যস্ত নই গো। কি প্রয়োজন আছে আমাদের এসবের? কি গো, আমাদের তো এসবের প্রয়োজন নেই তো। ওই দুবেলা দুটো ভালোভাবে খেতে পারলেই তো যথেষ্ট। হ্যাঁ, কি প্রয়োজন আছে তুমি বলো না, কি প্রয়োজন আছে আমাদের? আমাদের ঠাকুরের মতো কথা বলছে। ওই তারাপীঠের মন্দিরে গিয়ে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও। কিন্তু ওই তারাপীঠ মন্দিরে গেলেই যে আমি বড় শান্তি পাই গো। বড় শান্তি পাই। আমি তো ভাবছিলাম কালও একবার ওখানে গিয়ে ঘুরে আসবো। জীবনে পাবে না, মনে রেখো।
আমার নাম শিবরাম ভট্টাচার্য। একটু থামো না গো, থামো না। গরিব মানুষগুলোকে দিচ্ছ, দাও না। এতে নিজের ঢাক এবং নিচে পিঠাবার কি আছে? নাও নাও নাও। কি হচ্ছে কি এখানে? কি করছেন কি আপনি? সবই মায়ের কৃপা বড় কুমার। এই নাও, নাও, নাও। আমার বড় মার মন্দিরে নিজের বৈভব দেখাতে এসো না। আর শোনো ভট্টাচ, যাকে তুমি মায়ের কৃপা বলছো তা আসলে মায়ের কঠিন পরীক্ষা। আর মায়ের পরীক্ষায় ক্রমশ তুমি নিজেই নিজেকে বিপদের জালে জড়িয়ে ফেলছো ভট্টাচ। আপনার অবস্থা ফিরেছে সেটা খুব ভালো কথা, কিন্তু এইভাবে নিজের বৈভবের প্রদর্শন করবেন না। মনে রাখবেন, দান ধ্যান করতে গেলে মন শুদ্ধ রাখতে হয়। ভট্টাচ, এই কথা ঠিক যে এখানে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো খুব গরিব, আর গরিব বলেই তোমার এই দানে তারা আকৃষ্ট হয়েছে। কিন্তু ভট্টাচ, ওরা আসলে নির্লোভ। তুমি ওদের মনে তোমার ওই আগ্রাসী লোভকে ঢুকিয়ে দিও না ভট্টাচ। যে মানুষের মনে একবার লোভ লালসার ছায়া পড়ে তাকে ফিরিয়ে আনা ভয়ানক সমস্যার। শোনো গো, তোরা যারা যারা ওনার থেকে দান নিয়েছো তারা এখনই ওকে সেই দান ফিরিয়ে দাও। দাও। একটা কথা মনে রেখো ভট্টাচ, এই হলো আমার বড় মায়ের আলয়, মা তারার আলয়। এটা তোমার ক্ষমতা প্রদর্শন করার জায়গা নয়। আমিও কালকে থেকে ওনাকে সেই কথাই বোঝাচ্ছি ঠাকুর। এই যে আমি গা ভর্তি গয়না পরে রয়েছি, আমার বড় অস্বস্তি হচ্ছে। আমার একদম ভালো লাগছে না ঠাকুর। শোনো মা, তোমার স্বামী যে কত বড় বিপদে পড়তে চলেছে তা সে নিজেও বুঝতে পারছে না। আমি কি করছি খোকা নাকি? আমার নাক টিপলে দুধ বেরো? সবাই মিলে আমাকে নীতিজ্ঞান দিচ্ছে। আমাকে বোঝানোর কোনো দরকার নেই। কেটে আমরা নিকেতের স্থানে মায়ের নতুন করে মন্দির গড়ব। আমরা সোনার মূর্তি করে মায়ের পুজো দেব। আপনারা যখন চান না তখন আমরা এখানে আসবো না। না না, আপনি ভুল বুঝছেন। তুমি কে হে? গদাই। থাম না, কেটে চলে এসো। বামদেব ঠাকুর, ওনার স্পর্ধাকে আপনি মার্জনা করবেন। ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি এখন এসো গগিনী মা, এসো। আরে বাবা, ওনার কি মতিভ্রম হলো নাকি রে? মতিভ্রম তো অবশ্যই হয়েছে গো রানীমা, তবে আমার ভয় হচ্ছে এসবের কারণে ওনার কোনো ক্ষতি না হয়ে যায়। একটা ভালো মানুষ এভাবে নষ্ট হয়ে যাবে? ওদের জন্য কি কিছু করা যায় না ঠাকুর? কিছু একটা তো করতেই হবে গো বড় কুমার, আর তা অতি শীঘ্র করতে হবে। কারণ আজ রাতেই ওনার শিওরে চরম বিপর্যয় ঘনিয়ে আসবে।